শীঘ্রই রামের জীবনের সবচেয়ে করুণ অধ্যায় শুরু হতে চলেছে। অযোধ্যার ধ্বজা আমার চরণে লুটিয়ে পড়বে। কে জানে কি হতে চলেছে এবার। কি হতে পারে দাদাদের আরেকটা উদ্দেশ্য? শ্রী হনুমান, ওদের উদ্দেশ্য কি সেটা তো আপনি আগে থেকেই জানেন। সবকিছুই তো ঈশ্বরই জানেন, অথবা তাঁরা অংশ। आदो रामत पोवन दीगमन चित्वा मृगम कंचनम। वैदेक घड़नम जटायु मरणम सुग्रीव संभसनम पश्चात रावण कुंभकर्ण हरणम इत्यादि रामायणम। ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য। ধন্যবাদ। আপনাদের মনে হয়তো প্রশ্ন আছে, হয়তো ভাবছেন, হয়তো দ্বিধা আছে আপনাদের মনে যে আমাদের উদ্দেশ্য কি। উদ্দেশ্য সেটাই, প্রত্যেক প্রশ্নের উত্তর শ্রীমদ্ রামায়ণ। এটাই আমাদের উদ্দেশ্য। একথা শুনে আপনাদের মনে হয়তো আরেকটা প্রশ্ন জেগেছে, হয়তো ভাবছেন এই উদ্দেশ্য আমাদের আগেই পূরণ হয়েছে, তাহলে আবার কেন? আবার কেন? এ তো সেই রামায়ণ যা আপনারা সকলেই জানেন, যা শুনলে পাপস্খলন হয়, চরিত্র গঠন হয় আর আশা বৃদ্ধি হয়। কিন্তু এটা আমাদের উদ্দেশ্যের অন্ত নয়। হ্যাঁ, এটাই হলো শুরু। হতে চলেছে শুরু যা যা আমাদের উদ্দেশ্য, আর এ অতি আবশ্যক। কারণ যে রামায়ণ আপনারা শুনেছেন তা অসম্পূর্ণ। কারণ শ্রীরামের কথা, ওনার ব্যক্তিত্ব, ওনার চরিত্র, ওনার শৌর্য, ওনার যাত্রা তাকে ছাড়া অসম্পূর্ণ, যার নাম হলো মাতা সীতা। আমাদের উদ্দেশ্য ছিল রামায়ণ সম্পূর্ণ করা। আর আজ আমরা সেটাই করতে চলেছি, যা রামায়ণকে সম্পূর্ণ করবে। সীতায়ন। সীতা, যাকে ছাড়া সংসার অসম্পূর্ণ, শ্রীরামও অসম্পূর্ণ। সীতা, যাকে ছাড়া রাম রাজ্য অসম্ভব। সীতা, যিনি রাম রাজ্যের জন্য নারী আর পুরুষদের সমতার বীজ বপন করেছেন। সীতা, যিনি গর্ভে শিশু আর মনে সংকল্প নিয়ে বেরিয়ে পড়লেন নারীদের সম্মানের পথে, লড়াই করলেন সেই অযোধ্যাবাসীদের জন্য, আপনাদের সকলের জন্য, যারা ওনার চরিত্রকে প্রশ্নের দ্বারা কলঙ্কিত করেছিল। আজ
তারই ত্যাগ, তারই কষ্ট, তারই শৌর্যগাথা আমরা বলবো। কারণ ওনার কাহিনী ছাড়া রামায়ণে না করুণা আছে, না লক্ষ্য, না উদ্দেশ্য, আর না জনজাগরণ। আমি রাম নই যে রাবণের ঘরে বসবাসকারী সীতাকে আপন করে নেব। গৃহ থেকে দূরে অচেনা ব্যক্তির সঙ্গে রাত কাটিয়ে আসা স্ত্রীকে ঘরে তুলে নেব। আমি মর্যাদা পুরুষোত্তম রাম নই, কোনো দিব্য যোগে আমার জন্ম হয়নি। আমি এমন স্ত্রীকে মেনে নেব না যে অন্য কোনো পুরুষের সাথে রাত্রিবাস করেছে। জীবিতকালে যে রাবণের কোনো পরিকল্পনাই সফল হয়নি, যে রাম সীতার সম্পর্ক ভাঙতে পারেনি, মৃত্যুর পরেও তার নোংরা চিন্তা ভাবনার প্রহার রাম সীতার ভালোবাসাকে বদলাতে পারেনি। जिसके आगे हारा दशानन भय लालच ना कर सका खेला, तिनके को बना कवच अस्तित्व का, वार पाप का जिसने झेला। সেই সীতা যিনি মারতীর অনুরোধ রাখেননি আর বলেছিলেন, তুমি যাও, আমায় রাম নিয়ে যাবেন। লক্ষ্য ছিল শুধু রামের সম্মান, নষ্ট না হয় রঘুকুলের মান। করলেন ত্যাগ, পেলেন প্রতিদান, যেতে হলো বনে ছেড়ে পতিধাম। যার অগ্নি পরীক্ষায় সব দেবতারা নতমস্তক হয়েছিলেন, সবার অপবাদ মাথায় নিয়ে পরীক্ষায় তিনি সফল হলেন। করতে স্বপ্ন পূরণ রাম রাজ্যে, রাম সীতা সইলেন বিরহ যন্ত্রণা। তবে বনে সীতা একা যাননি, গর্ভে ছিল রঘুনন্দনের অংশ। সব কষ্ট, সব দংশন সহ্য করে রামের রানী হলেন সন্ন্যাসিনী। সেখানেই জন্মালো রামের সন্তান, পরিচয় হারিয়ে করলেন ধর্ম পালন। राम के अंश को राम बनाया, राम का आदर करना सिखाया। तेरा रामायण का उन्हें ज्ञान पूरा किया कर्तव्य महान। पुत्र रहे पिता से अनजान, जाने ना बदना जाने राम। सीता बिना कहाँ राम कथा, सीता बिना कहाँ राम का नाम। रामायण तब तक आधी जो न जुड़े सीता संग राम।
আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমায় ক্ষমা করে দিন মহারাজ। জানি না আমাদের বুদ্ধির ওপর কোন আসরিক শক্তির প্রভাব পড়েছিল যে আমরা স্ত্রীদের তুচ্ছ মনে করতে শুরু করেছিলাম আর তাদের পুরুষদের তুলনায় দুর্বল ভাবতাম। সেই শক্তির প্রভাবেই মহারাজ আমি দেবী সীতার ওপর সন্দেহ করেছিলাম। শুধু তাই নয়, আমি তার চরিত্রের ওপর সন্দেহ প্রকাশ করেছিলাম মহারাজ। আমায় ক্ষমা করে দিন মহারাজ। আপনার মতো শাসক না আগে কখনো ছিল, না ভবিষ্যতে কখনো হবে। আপনার প্রজারা একবার বলাতেই নিজের পত্নীকে ছেড়ে থাকার সিদ্ধান্ত নিয়ে নিলেন। আপনি সাধারণ নন প্রভু। আমরা এই সত্য কেন দেখতে পেলাম না, কেন বুঝতে পারলাম না? আমাদের ক্ষমা করে দিন প্রভু। কিন্তু এখন সত্য সামনে এসে পড়েছে। দেবী সীতার ত্যাগ ও সমর্পণ সবাই বুঝতে পারছে। এক প্রাসাদের মহারানী কিভাবে দিন কাটাচ্ছেন এত বিপদের মধ্যে। যে স্ত্রীর চরিত্র সর্বোত্তম হয় সেই পারে এই ঘোর সংকটকে খণ্ডন করতে। আমাদের কারণে সীতারাম আলাদা হয়েছেন। আমরা ক্ষমা প্রার্থী প্রভু, আমাদের ক্ষমা করে দিন। হে প্রভু, যেভাবে আপনারা দুজন আলাদা হয়েছিলেন সেভাবেই এক হয়ে যান প্রভু। মহারাজ, আমরা আপনাকে অনুরোধ করছি যে দেবী সীতাকে আবার অযোধ্যায় ফিরিয়ে আনুন। আমরা তার পায়ে পড়ে তার কাছে ক্ষমা চাইবো মহারাজ। তার পায়ে পড়ে আমরা তার কাছে ক্ষমা চাইবো। হ্যাঁ প্রভু, মহারানীকে পুনরায় অযোধ্যায় নিয়ে আসুন। আর কেঁদো না তোমরা লবকুশ। প্রণাম গুরুদেব। যখন লক্ষ্য মহান হয় তখন তার পথে থামা উচিত নয়। সীতারামের আখ্যানের সম্পূর্ণ কাহিনী শোনানোর সময় এসে গেছে লবকুশ। যাও, নিজেদের পরিচয় দাও, বলো সবাইকে যে তোমাদের দুজনের পরিচয় কি। যারা সীতার সম্মানের ধ্বজা তুলে ধরবার জন্য শ্রীরামের অশ্বমেধের অশ্বের পথ আটকে ছিল, কি তাদের পরিচয়? আপনি ধন্য ত্রিকালদর্শী গুরুদেব বাল্মীকি। সত্য সত্যই এর থেকে সঠিক সময় আর কিছু হতেই পারে না। যাও, গিয়ে বলো যে প্রভু শ্রীরামের সম্মুখীন স্বয়ং তার সন্তানেরাই হয়েছিল। সীতারামের অংশই করেছিল। অর্থাৎ আপনি সব জানতেন? সবকিছু? আমি তো সামান্য সেবক প্রভু শ্রী রামচন্দ্রের, আর সেই কাজ আমি কখনোই করতে দেব না যা আমার প্রভু শ্রীরাম আর ওনার পরিবারের বিরুদ্ধে যায়। যে সত্য তখন বুঝিনি তা এখন আমি বুঝতে পারছি, যে কেন ভগবান বাল্মীকি
সঠিক মুহূর্ত পর্যন্ত আমায় নীরব থাকতে বলেছিলেন। আমায় কেন বাধা দিয়েছিলেন? কারণ রামায়ণ সম্পূর্ণ হওয়ার জন্য মাতা সীতার উপস্থিতি আবশ্যক ছিল। আর মাতার অযোধ্যায় আগমনের শঙ্খনাদ তো এবার হয়েছে। এবার বলো, অযোধ্যার বংশতিলকেরা এই কাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে আর কিভাবে তা সম্পূর্ণ করবে? মৌন থাকবেন না প্রভু, মাতাকে পুনরায় ফিরিয়ে আনুন প্রভু। রঘুবংশের কুলপ্রদীপদের অযোধ্যায় ফিরিয়ে আনুন আপনি। শ্রীরামের পুত্রদের সসম্মানে অযোধ্যায় ফিরিয়ে আনুন প্রভু। এত শীঘ্র? দাঁড়ান। সীতায়ন এখনো সমাপ্ত হয়নি। ওনার পুত্রদের কথা আগে শুনুন। সীতার গর্ভে রঘুবংশী ছিল তার আভাস শ্রীরাম পেয়েছিলেন, কিন্তু একজন নয়, দুজন বালক ছিল, এ কথা কেউই জানতেন না। ত্রেতা যুগে হস্তিনাপুরের রাজা নল কৌরব ও পাণ্ডবদের পূর্বসূরি ছিলেন এবং ভগবান রামের সঙ্গে ওনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সীতার গর্ভে রঘুবংশী ছিল তার আভাস শ্রীরাম পেয়েছিলেন, কিন্তু সে একজন নয়, দুজন ছিল, সেই কথা কেউই জানত না। শ্রীরামের অংশদের শ্রীরামের প্রতি বিশ্বাস ছিল। তারা জানতো না যে পিতা হন উনি, কিন্তু না জেনেও তারা পিতার মতো সম্মান করত। কিন্তু ততদিন, যতদিন না জানতে পেরেছে যে শ্রীরাম মাতা সীতাকে পরিত্যাগ করেছেন। जब जानी सीता की पीड़ा, भक्ति को संशय ने घेरा, प्रण कर बैठे सिया राम मिलन का, शंख युद्ध का था पुकार। ভগবান বাল্মীকি এই সত্য প্রকাশ করেছেন যে লবকুশ শ্রীরাম ও সীতামাতার পুত্র। আমার পুত্র? अश्वमेध का अश्वथरो का चाहा भेंट करे रघुनंदन, पर नियति ने खेल रचाया, भेंट की चाह को युद्ध बनाया। न्याय पाने को मात सिया का, राम से युद्ध किए सिया नंदन। ओ पूरी ये रामायण, हो फिर सिया राम मिलन। पाने पिता माँ का सम्मान, पिता से लड़े हम नंदन राम, पिता से लड़े हम नंदन राम, पिता से लड़े हम
প্রভু, স্বয়ং ভগবান বাল্মীকি এই সত্য প্রকাশ করেছেন যে লবকুশ শ্রীরাম ও সীতামাতার পুত্র।